দেখছেন আমার ভাই কি বলছে, আপনারা দেখবেন তো। ওনার মুখটা আছে না একবারে খারাপ। যাই হোক, সোহাগ ভাই ফান ফান করছে, আপনারা মনে কিছু নিয়েন না, মনে কষ্ট নিয়েন না কেউ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা নাস্তা খাওয়ার পরে যে একটা টাইমিং এ পেয়েছি, এটা আসলে বলার বাইরে। আর নয় আমাদের আরো আধা ঘন্টা ওয়েট করতে হতো। আরো বেশি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএসএ রাইডার। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ব্লগে। আজ হচ্ছে বুধবার। আমরা ব্রাহ্মণবাড়িয়া বাইকার রাইডাররা সবাই মিলে বান্দরবন এবং কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা সবাই চোখ রাখুন এমএসএ রাইডার চ্যানেলটিতে। আজ ঈদের সুবাদে যেহেতু ঘোরার একটু সুযোগ পেয়েছি, সেই সুবাদে বেরিয়ে পড়লাম। আপনারা সবাই দোয়া করবেন। আমাদের সাথে কিছু নতুন যুক্ত হয়েছে। আমরা সবাই মিলে যেন সুন্দরভাবে ট্যুরটা সম্পন্ন করে আবার বাসায় ফিরে আসতে পারি। তাহলে চলুন আর দেরি না করে আগে যাওয়া যাক। মহান আল্লাহ তাআলার নাম নিয়ে বাসা থেকে বের হয়েছি। যাত্রা এখন অনেক দূরের পথ। আমার জন্য আখাড়াতে আমাদের ভাই ব্রাদার অপেক্ষা করতেছেন। আর বেশিরভাগ ভাই ব্রাদার রাতের বেলা ব্রাহ্মণবাড়িয়া থেকে যাত্রা করবেন, যেহেতু ওনাদের হাতে আরো কিছু কাজ আছে, সেই কাজগুলো সম্পন্ন করে রাত্রে রওনা দিবেন। এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া ফ্লাইওভারে। এই মুহূর্তে আমরা আছি আখাউড়া। 3টা বাইক মিলে আমরা 6 জন যাচ্ছি। চলতে চলতে আমরা হাইওয়ে রোডে এসে পড়েছি। এই মুহূর্তে আছি তন্তরের কাছাকাছি, দরকার পার হয়ে তন্তরের কাছাকাছি এসেছি। আর এই রাস্তাটা একটু ভাঙ্গা, সেই জন্য একটু দেখে শুনে রাইড করতে হবে। সামনে আছেন সোহাগ ভাই, শরীফ ভাই। শরীফ ভাই রাইড করতেছেন, সোহাগ ভাই পিলিয়ন হিসেবে বসে আছে। আর আমার পিছনে আছে ইমন আর রাকিব। ওরা দুজন মিলে একটা বাইকে, ইমনে বাইক চালাচ্ছে, রাকিবে বসে আছে। আর আমার সাথে আছে ছোট একটা বাইক। যেতে থাকি, পথ এখনো অনেক বাকি, অনেক দূরের। দেখে শুনে সাবধানে রাইড করাটাই জরুরি। আলহামদুলিল্লাহ, চলতে চলতে এই মুহূর্তে দেবিদ্বার পার হয়ে সামনে চলে এসেছি। সোহাগ ভাই, শরীফ ভাই এবং ইমন ওরা পিছনে আছে। আমি ওদের জন্য অপেক্ষা করব। কুমিল্লা ক্যান্টনমেন্ট চলে যাই। চলতে চলতে আমরা কুমিল্লা চলে এসেছি। এখানে একটু ওয়েট করি, শরীফ ভাই এবং সোহাগ ভাই আসুক, তারপরে আবার এখান থেকে রওনা দেবো ইনশাল্লাহ। এখানে একটু চা খেয়ে নেই,
ওরা আসো, ওরা আসার পরে আবার যাওয়া যাবে ইনশাল্লাহ। বরাবরের মতোই আমরা কুমিল্লা মাস্টার ফিলিং স্টেশন থেকে ফুল লোড করে নিলাম। শরীফ ভাই, সোহাগ ভাই সামনে চলে গেছেন। অবশ্যই বাইক রাইড করলে আপনারা সব সময় খেয়াল করবেন সামনে কোনো ইউটার্ন পড়ে কিনা, কারণ ইউটার্নে যে কোনো গাড়ি ঘোরাতে পারে। এই জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি খেয়াল না করেন করলে বিপদের সম্ভাবনা থাকবে, সেজন্য আগে থেকে সতর্ক থাকবেন। অনেক ভালো লাগতেছে। আমাদের ট্যুরটা নিয়ে অনেক সংকট ছিল। আসলে সংসার ব্যবসা বাণিজ্য ফেলে ঘুরতে বের হওয়াটা আসলে আমাদের জন্য এত সহজ হয় না। তারপরও ইনশাল্লাহ আল্লাহ তাআলা রহমতে আমরা সুযোগ করে নিতে পারি, ফ্যামিলি আমাদের বুঝতে পারে, সেই জন্য আমরা ঘুরে বেরোতে পারি। রাইডের ভিডিও তো অনেক দেখাইছে, আর কত দেখাবো, এই জন্য রাইডের ভিডিও নিয়ে বেশি কথা নাই। ইনশাল্লাহ আপনারা ন্যাচারাল বিউটি, নেচার দেখে নেচার উপভোগ করবেন সেই কামনা করতেছি। পরন্ত বিকেলবেলা বাইক চালানোর মজা আলাদা। এই টাইমে গরমটা অনেক কমে যায়, রাইডটা এনজয় করা যায়, অনেক ভালো লাগতেছে। সত্যি কথা বলতে সোহাগ, শরীফ, সজীব আমরা 3 ভাই ভ্রমণ পিপাসু, কিন্তু ঘোরার মতো সময় পাই না। সবাই কর্মব্যস্ততার কারণে ঘুরতে পারি না। এই রমজান শেষ হলো, ঈদের উসিলায় এবার আমরা বের হয়েছি ঘোরার উদ্দেশ্যে। ভালো লাগছে, ঘুরলে মন ফ্রেশ হয়, আর কিছু না, শুধু মনটাকে যানজট মুক্ত করার জন্য চলে আসলাম ঘোরার জন্য। আল্লাহ তাআলা যদি সহায় থাকেন, আশা করি আমরা সুন্দরভাবে রাইড এনজয় করতে পারবো। হয়তো আমরা রাস্তায় থাকবো। আগামীকাল ঘুম থেকে উঠে রাজস্থলী পার হওয়ার উদ্দেশ্যে রওনা দিব এবং রাজস্থলী এক্সপ্লোর করার পরে আমরা বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেব। এই মুহূর্তে আমরা বারোয়ার হাট পার হয়ে একটু সামনে চলে আসলাম। আমাদের ছোট ভাইগুলো রাতের বেলা রওনা দিয়ে আসতেছে। ওরা আরো 10টা বাইক নিয়ে রাতে রওনা দিবে। আমরা যেহেতু রাতের বেলা
রাতের বেলা যেহেতু রাইড করতে চায় না, সেজন্য আমরা দিনের বেলা রওনা দিয়ে এসেছি, আর ছোট বাইকগুলো রাতের বেলা আসবে। দিনের বেলা এত নীরব। আর রাস্তাঘাট সবচেয়ে বড় কথা হলো গাড়ি ঘোড়ার কোনো চাপ নেই, আমরা একবার ফাঁকা রাস্তা পাইছি, ফাঁকা রাস্তা দিয়ে আমরা ধীরে স্থিরে চলে আসতেছি। এই হচ্ছে আমাদের ওয়ারসি খান ভাই, শখ খান ভাই। কি অবস্থা ভাই, কেমন লাগতেছে আপনার? আসলে আমাদের বের হওয়ার কথা ছিল আরো আগে। আমরা অলরেডি আমরা 2 দিন বাসায় কাটালাম, তারপরে হচ্ছে এখন আমরা আমাদের যে মূল উদ্দেশ্য ছিল কাপ্তাই এবং কি বলে রাজস্থলী এবং কক্সবাজার ওগুলোতে যাওয়ার। তো ইনশাআল্লাহ আশা করি আমরা সঠিক টাইমে পৌঁছাবো। আমরা একটু আগে রওনা দিয়ে দিয়েছি, আর আমাদের যে ছোট ভাইরা এদের একটু রাত্রে, কারণ এদের একটু কাজ ছিল, আর আমাদের ঘরে বসে থেকে আর মনটা মানতেছে না, সেজন্য আমরা একটু আগে বের হয়েছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। ছোট্ট একটা চায়ের ব্রেক দেওয়ার পর আমরা বারোয়ার হাট থেকে বেরিয়ে যাচ্ছি। সমস্যাটা হচ্ছে ঈদ মৌসুম, সেজন্য কোনো জায়গায় হোটেল বুকিং পাওয়া যাচ্ছে না। আমরা এই মুহূর্তে সীতাকুণ্ড চলে এসেছি। সীতাকুণ্ডে আমাদের এক ভাই আছেন, ওনার সাথে দেখা করব, সৌজন্য সাক্ষাৎ, তারপরে আবার চলে যাব ইনশাল্লাহ। প্রচুর ট্রাফিক রাস্তায়। আমি ভাবতাম যে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতেই বুঝি এত ট্রাফিক, কিন্তু না, সীতাকুণ্ডে তো আরো বেশি মনে হচ্ছে। আমরা সীতাকুণ্ডে চলে এসেছি। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ঈদ মোবারক ভাই। আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের সাথে দেখা করার জন্য চলে আসলাম আর কি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আমরা আমাদের এজেডএম হাসান ভাইকে পেয়ে গেলাম। হাসান ভাইয়ের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে এখান থেকে আবার চলে যাবো ইনশাল্লাহ। চলতে চলতে আমরা বাইজিৎ লিংক রোডের দিকে চলে এসেছি। আমরা থাকার হোটেল খুঁজছিলাম, দেখা যাক কোথায় পাওয়া যায়, কারণ কাপ্তাই হোটেল পাওয়া যাচ্ছে না, সেজন্য আমরা চাচ্ছি যে আশেপাশে কাছাকাছি ভালো কোনো হোটেল পেলে আমরা এখানে স্টে করব। আমরা এই মুহূর্তে আছি বাইজিৎ লিংক রোডে। এখানে আমরা চায়ের ব্রেক দিলাম, আর ধন্যবাদ জানাচ্ছি হাসান ভাই এবং বিপ্লব ভাইকে। আমাদের আসার খবর পাওয়ার পর থেকে তারা ফোনে অনেক যোগাযোগ করেছেন এবং আমাদের কি প্রয়োজন সেই বিষয়ে অনেক খেয়াল করেছেন। বিশেষ করে আমরা আজ রাত্রি যাপন করতে যাচ্ছি বাটিয়ারের এদিকে, তো সেই জন্য হোটেলের জন্য সংকট, যেহেতু ঈদের ছুটি চলতেছে, সেই জন্য প্রত্যেকটা জায়গাতেই পর্যটকদের হিমশিম খাচ্ছে এত পর্যটক। তো দেখা যাক আমরা বাইজিৎ ইসলামী ওই দিক দিয়ে যাওয়ার পরে ওইখানে হোটেল পাই কিনা, ওইখানে আমরা ইয়ে করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ঢাকার হোটেল পেয়েছি, রয়্যাল পার্ক
রেসিডেন্সিয়াল হোটেলে। সিঁড়ি বাইতে বাইতে অবস্থা খারাপ, যেহেতু এখানে লিফটের কোনো ব্যবস্থা নেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমরা রাতের বেলা 2টা রুমে ছিলাম। আমরা যেহেতু 6 জন এসেছি, 2টা সিঙ্গেল বেড এখানে আর আরেকটা এক্সট্রা করে দেওয়া হয়েছিল। এসি রুম, মোটামুটি খুব ভালোভাবে আমরা থাকতে পেরেছি। আর এখানে এই রুমটাতে আমরা 3 জন ছিলাম। এটা হচ্ছে ডাবল বেড, আর এখানে এক্সট্রা করে আরেকটা বেড বিছানো হয়েছিল। তো যাই হোক, ভালো লেগেছে। এখানে আমাদের কোনো রকম অসুবিধা হয় নাই। শুভ সকাল। আমরা এইমাত্র হোটেল থেকে চেক আউট করলাম। আমরা ছিলাম রয়্যাল পার্ক হোটেলে। আমরা বেরিয়ে যাচ্ছি এই মুহূর্তে, সকাল 6টা বাজে। আমরা যাব রাজস্থলী পাহাড়ের দিকে ইনশাল্লাহ। আমাদের সাথে আমাদের ছোট ভাই-বোনেরা সবাই আছে। গাড়িগুলো পার্কিং এ রাখা আছে, এরপরে নিচে এখান থেকে। শুভ সকাল। আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। সকালবেলার চট্টগ্রাম শহরটা অনেক ভালো লাগে। আল্লাহ সহায়, আমরা যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা সকালবেলা রাইড শুরু করেছি, অনেক ভালো লাগতেছে। বিশেষ করে সকালবেলা চট্টগ্রাম শহরটাকে মনে হয় যে ঘুমিয়ে আছে। বাহির থেকে দেখা যাচ্ছে যে কুয়াশাচ্ছন্ন একটা ভাব আছে, মানে অন্যরকম, যে এখনো বুঝি শহরের ঘুম ভাঙেনি। শুনেছি রাজস্থলী নাকি নিষেধ আছে, যাওয়ার কোনো সুযোগ নেই। তারপরেও যদি সকালবেলা কোনোভাবে যেতে পারি, ইচ্ছাটা তো পূর্ণ হবে। সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি। দোয়া করবেন যেন রাজস্থলীর বিয়েগুলো আপনাদের দেখাতে পারি, আমি নিজেও যেন দেখতে পারি। অনেক দিনের লালিত আশা যদি আল্লাহ তাআলা আজ পূরণ করেন, সবই আল্লাহর ইচ্ছা। আমাদের লিড দিচ্ছেন শরীফ ভাই, যেহেতু চট্টগ্রামের রাস্তা ভালোভাবে চিনি না আমরা কেউ, সেজন্য ওনার উপরে আস্থা আছে আমাদের যে ভাই আমাদের কোনো সঠিক গন্তব্যে নিয়ে যাবেন। সেই লক্ষ্যে আমরা যাচ্ছি। সকালবেলার পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ক্যামেরাতে, অনেক সুন্দর মনে হচ্ছে। আমরা কোনো গ্রামে এসেছি, গ্রাম্য পরিবেশের মতো লাগতেছে অনেকটা। এখানে দেখে মনে হচ্ছে যে এখন বুঝি
শীত এখনো শেষ হয়নি, শীতের সকাল, অনেক সুন্দর পরিবেশটা দেখে খুব ভালো লাগতেছে। আমরা গত 4-5 মাস আগে এসেছিলাম, ওই সময় অবশ্য বিকেল বেলা ছিল, তারপরে রাস্তাটা অনেক ভালো লেগেছে। আর এখন তো বলার অপেক্ষা রাখে না, সকালবেলা একবারে সবুজ যে সমারোহ, ফসলের খুব সুন্দর আবির্ভাব দেখা যাচ্ছে। এখানে বেশিরভাগই ধানের চাষ হয়। সকালের নাস্তা আমাদের সোহাগ ভাই খাচ্ছে আলু ভর্তা ডাল দিয়ে, মায়ের খুব পছন্দের খাবার। আর শরীফ ভাই পরোটা ডিম অমলেট, আমিও পরোটা ডিম অমলেট খাচ্ছি, সাথে ডাল ভাজি তো থাকছে। নাস্তা খেয়ে আমরা দিন করবো না, আমাদের যেহেতু সময় খুব কম, চলে যেতে হবে। আজ সারাটা দিনই আমরা চাই রাইডারে থাকবো এবং এক্সপ্লোর করবো। এ হচ্ছে ইমন, কেমন লাগতেছে ইমন? আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের সাথে এসে অনেক ভালো লাগতেছে। আশা করি অনেক সুন্দর করে আমরা কাটিয়ে দিতে পারবো। ঠিক আছে ইমন, ধন্যবাদ। যেহেতু আমরা নাস্তা খাচ্ছি, আর সেই ক্ষেত্রে আর এত বেশি কথা বলার প্রয়োজন মনে করতেছি না। ইনশাল্লাহ বের হয়ে আবার কথা হচ্ছে। আমরা একবারে লাস্ট টাইমে এসে ফেরিটা ধরতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। সোহাগ ভাই, শেষ মুহূর্তে ফেরিটা ধরতে পেরে আপনার কেমন লাগতেছে অনুভূতি? আমার অনুভূতি ভালোই। দেখছেন আমার ভাই কি বলছে, আপনারা দেখবেন তো, ওনার মুখটা আছে না একবারে খারাপ। যাই হোক, সোহাগ ভাই ফান করছে, আপনারা মনে কিছু নিয়েন না, মনে কষ্ট নিয়েন না কেউ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা নাস্তা খাওয়ার পরে যে একটা টাইমিং এ ফেরিটা পেয়েছি, এটা আসলে বলার বাইরে। আর নয় আমাদের আরো আধা ঘন্টা ওয়েট করতে হতো, আরো বেশি। এটা যখন চাপ দেয়, খাওয়ার পরে যখন কোথাও জায়গা পাওয়া যায় না, চাপাই চাপাই গিয়া হচ করে ছাড়ার পরে যে একটা ফিলিংস, যে মজা লাগে, সেই অনুভূতি। ভাই থাক, আর কোন লাগতো না, আপনি আমার ভিডিওর পচাই লাইছেন। আলহামদুলিল্লাহ আমরা ফেরি পার হয়ে চলে আসলাম, যেতে পারলেই হলো। শুধু আল্লাহ তাআলার কাছে এইটুকুই প্রার্থনা যে আমরা যে উদ্দেশ্যে বেরিয়েছি সেই উদ্দেশ্য যেন সফল হয়, তাহলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। রাজস্থলীতে আসার ইচ্ছাটা দীর্ঘদিনের ছিল, অনেক ভালো লাগতেছে। দীর্ঘদিনের লালিত আশা আজ পূর্ণ হয়েছে। মনটা জুড়িয়ে গেল। সুবহানাল্লাহ। গরুর পাল যাচ্ছে।